তৃণমূলের আশায় কার্যত জল ঢেলে দিলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এবার বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন প্রধান বিচারপতি, আর তাতেই খুশি বিজেপি অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য বিজেপিও। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানিয়েছেন, এই মামলায় বিচার করা তার পক্ষে সম্ভব নয়। এইদিকে প্রধান বিচারপতি মামলা থেকে সরে দাঁড়াতেই ওই মামলার অন্য বেঞ্চে শুনানি হতে পারে। উল্লেখ্য, 2023 সালের কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। ওই মামলায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতিও অন্তর্ভুক্ত ছিলেন। সেই কারণেই এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে কি মামলা? 2024 সালের শীতকালীন অধিবেশনে সংসদে পাশ করা হয় নির্বাচন কমিশনার আইন 2023। সেই আইনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়। এই ইস্যুতে শুরু হয় বিতর্ক। কেন্দ্রের এই আইনকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা দেওয়া হয়েছিল বিরোধীদের তরফ থেকে, এমনকি তৃণমূলের তরফ থেকেও আবেদন জমা পড়েছিল। এই নিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। তবে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছিল, নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া যাবে না। এই নিয়ে আগে কেন্দ্রকে নোটিশও জারি করেছিল। এখন কি বলছেন প্রধান বিচারপতি? শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে সূর্যকান্ত জানান, প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার মামলা তার নিজের পক্ষে বিচার করা সম্ভব নয়। তার পর্যবেক্ষণ, এটা স্বার্থের সংঘাত তৈরি করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এই মামলায় থাকলে আমার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণও প্রধান বিচারপতির এই অবস্থানকে সমর্থন করেন। আদালত সূত্রের খবর, আগামী 7ই এপ্রিল এই মামলার শুনানি অন্য কোনো বেঞ্চে হতে পারে, না হলে সেই মে মাসে এই মামলার শুনানি হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট মিটে যাওয়ার পরে অর্থাৎ মে মাসে এই মামলার শুনানি হবে, কিন্তু তার আগে 7ই এপ্রিল হয়তো নতুন বেঞ্চ গঠন করতে পারে সুপ্রিম কোর্ট। তবে যে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিজোটের অন্যান্য শরিকেরা, তা বলার আর অপেক্ষা রাখে না।